পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও পাচ্ছে দীর্ঘ ছুটির সুযোগ। গতকাল রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ উপলক্ষে ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ওই দিন সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে হবে। তবে সরকারি অফিসের ছুটির সূচিতে পরিবর্তন আনা হলেও শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত ছুটিতে কোনো পরিবর্তন আনা হয়নি। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে, যা চলবে ৪ জুন পর্যন্ত। এর আগে ও পরে সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি ভোগ করতে পারবে। এদিকে কলেজ পর্যায়েও ঈদের মূল ছুটি ১২ দিনের হলেও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে মোট ছুটি দাঁড়াচ্ছে ১৬ দিন। অন্যদিকে মাদ্রাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং শেষ হবে ১১ জুন। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় মাদ্রাসার শিক্ষার্থীরা পাচ্ছে টানা ২১ দিনের দীর্ঘ ছুটি। সব মিলিয়ে এবার ঈদুল আজহায় সরকারি চাকরিজীবী থেকে শুরু করে শিক্ষার্থী সবার জন্যই মিলছে দীর্ঘ ছুটির স্বস্তি। পরিবার পরিজনের সঙ্গে আনন্দ মুখর ঈদ উদযাপনের পাশাপাশি অনেকের জন্য এই ছুটি হতে পারে ভ্রমণ ও বিশ্রামের বড় সুযোগ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।